আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো কণ্ঠটা একটু অন্যরকম শোনাবে। যাই হোক, যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজ তো করতেই হয়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সকালে রুটি খাওয়ার জন্য আমি এক ধরনের ডাল রান্না করেছিলাম। এটাকে বলে কিডনি বিন। অনেকেই এটার সাথে পরিচিত, অনেকে হয়তো খাননি, দেখেছেন। এই ডালটা দিয়ে খেতে অনেক ভালো লাগে এবং এই ডালের অনেক উপকারিতা আছে, ভিটামিন আছে। সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। এই তো দেখলেন, ডালটা আমি প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তারপর সিদ্ধ করেছি প্রায় 30 মিনিট। সিদ্ধ করার পর এবার আরেকটি চুলায় সরিষার তেলে তেজপাতা, দারচিনি, এলাচি একটু ফুটে উঠলেই এতে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। বলতে ভুলে গিয়েছি, ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে আস্ত জিরা দিয়েছি। চাইলে শুকনো মরিচও দিতে পারেন। যেহেতু আমি আজকে একেবারেই কোনো মরিচ ব্যবহার করব না, তাই আমি শুকনো মরিচটা স্কিপ করলাম। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিলাম আদা বাটা, এবার দিচ্ছি রসুন বাটা। এই তিনটা এখন খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে, যেন এর কাঁচা স্মেলটা চলে যায়। এই তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একটু পানি দিয়ে এতে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার ভেতরে আমি খুব বেশি কিছু ব্যবহার করব না, আবার বলতে পারেন সবই ব্যবহার করব, শুধু মরিচ ছাড়া। প্রথমে দিচ্ছি লবণ, তারপরে এখানে আছে ধনিয়ার গুঁড়া, আর আছে হলুদের গুঁড়া। এই তিনটা দিয়ে আবার ভালো করে তেলের মধ্যে ভেজে এই পানিটুকুতে কষিয়ে নিব এবং পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন কষে শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিব টমেটো কেচাপ। আপনারা ইচ্ছা করলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন অথবা ফ্রিজের টমেটো ব্যবহার করতে পারেন, যেটা ডিপ করে রাখা হয়। আমার কাছে এই দুটোর কোনোটাই নেই, তাই আজকে টমেটো কেচাপ দিয়েই রান্না করছি। এটা দিলে অন্যরকম একটা স্বাদ যোগ হয়। অবশ্যই টমেটোটা যদি ফ্রেশ টমেটো দেন, তারপরেও একটু টমেটো কেচাপ দেওয়ার চেষ্টা করবেন, খেতে তাহলে খুব ভালো লাগে ঝোলটা। এবার এই টমেটোটাও ভালো করে একটু কষিয়ে নিয়ে ওই যে সিদ্ধ করা কিডনি বিনগুলো এটাতে দিয়ে দিলাম। এবার এই কিডনি বিনগুলো এই মশলাটার সাথে খুব ভালোভাবে একটু মিক্সড করে কষিয়ে নিব। যেহেতু এটা সিদ্ধ এবং খুব বেশি সিদ্ধ না, কিন্তু তাই বলে আবার খুব বেশি নেড়ে চেড়ে একদম ভেঙে ফেলা যাবে না, তাহলে একদম আঠালো হয়ে অন্যরকম স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগে। এবার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব, যেন মশলাগুলো ডালের ভেতর ঢোকে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজটাতে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো পানি দেওয়ার পরে যখন ফুটে উঠবে, নামাবার আগে আগে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিতে পারেন। যেহেতু আমি আস্ত জিরা ফোড়নে দিয়েছি, তাই আজকে দিলাম গরম মশলার গুঁড়ো। যে কোনো একটা দিলেই হবে। যদি আপনি চান যে গরম মশলার গুঁড়ো দিব না, তাহলে আপনি জিরার গুঁড়ো দিলেও পারবেন। এই তো আমার রান্না ডান। এই তো আমার রান্নার ফাইনাল লুক। ধন্যবাদ। হইল না?